Ladies and gentlemen, welcome to Shantiniketan. তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে এখানকার শান্তিনিকেতন সোনাঝুরি হাটের যে ট্রেডিশন ডান্স, সেই ডান্স ফর্ম কিন্তু তোমাদেরকে দেখাবো। কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যালো এভরিওয়ান, বং হলিডের আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ইতিমধ্যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত পেরিয়ে আমরা এসে পৌঁছেছি বসন্তকালে। আর বসন্তকাল মনে পড়লে সবার প্রথমে যে জায়গাটার কথা মনে আসে, আজকে আমরা সেই জায়গাটায় যাব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একদিনের ছুটিতে শান্তিনিকেতন। একদিনে তোমরা শান্তিনিকেতনে কি কি দেখবে, কোথায় কোথায় যাবে, সম্পূর্ণ তথ্য নিয়ে রইল এই ব্লগটা। আশা করছি ব্লগটা এনজয় করবে। তো এখন ঘড়িতে প্রায় 5:30 বাজতে চলেছে, আর ঘুম থেকে উঠে পড়েছি। আমরা এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে কিন্তু শিয়ালদা স্টেশনে যাব। সেখান থেকে 7:20 মা তারা এক্সপ্রেস ধরে যাব আমরা শান্তিনিকেতনে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ফুল ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমাদের মা তারা এক্সপ্রেস কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা ঘড়িতে যদি সবাই দেখি, দেখো 7:20, 7:20, আর আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। বন্ধুরা শিয়ালদা থেকে 165 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে কিন্তু আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে খুব শিগগিরই বোলপুর শান্তিনিকেতনে ব্লগ আসবে। তো সেই কথা রাখতেই কিন্তু আজকে আমরা বোলপুর শান্তিনিকেতনে। বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমরা এই দাদার টোটোতে উঠে পড়েছি। তো এই টোটোতে চড়েই আমরা কিন্তু সম্পূর্ণ শান্তিনিকেতনটা এক্সপ্লোর করব। দাদাকে জিজ্ঞাসা করে নেবো যে এই টোটাল শান্তিনিকেতনটা এক্সপ্লোর করতে আমাদের কত টাকা খরচা পড়বে। এই আপনার শান্তিনিকেতন ক্যাম্পাস যদি ঘোরেন, তাহলে পরে ক্যাম্পাস ওই সাইড সিনগুলো ঘুরে ওই আপনার লকডাউন থেকে তালা মারা আছে, সেই গেটের বাইরে বাইরে দেখতে হবে। তা ওখান থেকে ওইটা ঘোরাই, ঘুরিয়ে তারপর দিনে ওই শনিবার যদি হয় তাহলে শনিবার দিনে একটু ঘুরিয়ে, রবিবার শনিবার সোনাঝুরি হাটে, সোনাঝুরি হাট হয়, দিয়ে আমরা সাইড সিন সব ঘুরিয়ে 1500 টাকা রেট আছে, একটু তখন ডিসকাউন্ট করলে একটু যেগুলো। তো অবশেষে কিন্তু বন্ধুরা বোলপুর স্টেশন থেকে নেমে আমরা টোটোতে এখন চলে এসেছি সোনাঝুরি হাট। তো দেখতে পাচ্ছ আমার পেছনেই হচ্ছে এই সোনাঝুরি হাট। এবার তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো, খুঁটিনাটি তথ্য দেবো এই হাটের সম্পর্কে।
এখানে কিন্তু এইরকম শাড়ি পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সম্পূর্ণটা বোলপুর শান্তিনিকেতনের যেসব আর কি ডিজাইনগুলো, সেসব ডিজাইনের দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর লাগছে। এই যে কাজগুলো করা আছে দেখতে পাচ্ছ, এই কাজের যে শাড়িগুলো আছে, যে এখানে একটা খোলা আছে যেমন, এগুলো কিন্তু 250, 500, 550 এরকম দামের থেকে তোমরা পেয়ে যাবে এখানে। এবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি, দেখো এখানে বিভিন্ন রকমের ঝুড়ি, তীর ধনুক, একতারা, এরকম বিভিন্ন রকমের কিন্তু এরকম ডিজাইনিং জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে। এই দেখো এইখানে এরকম মাটির পুতুল পাওয়া যাচ্ছে, এরকম কাঠের চিরুনি, এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, এরকম সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা এই জায়গায় পেয়ে যাবে। দাদারা জামা বিক্রি করছে এখানে। এই যে কুর্তি পাওয়া যাচ্ছে দেখো মেয়েদের, ছেলেদের পাঞ্জাবি আছে। দাদা কিরকম দামের থেকে স্টার্ট হয়ে যায় গো এই পাঞ্জাবিগুলো? 250? তো 250 টাকা দিয়ে কিন্তু স্টার্ট হয়ে যায়। অপূর্ব সুন্দর লাগছে দেখো পাঞ্জাবিগুলোকে দেখতে। জায়গায় দেখো এই জায়গায় কত ছবি, মানে ফটো ফ্রেমে ভর্তি এগুলো, কিন্তু বিভিন্ন রকমের ফটো ফ্রেম আছে। দাম কেমন থেকে শুরু হয়ে যাচ্ছে গো দিদি? কোনগুলো 100? এইগুলো? এগুলো 100 আর এগুলো একই? আচ্ছা দেখো 100 টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু ফটো ফ্রেম তোমরা এখানে পেয়ে যাবে। বন্ধুরা তোমাদেরকে যদি বলি, এই সোনাঝুরি হাটে কিন্তু তোমরা সমস্ত রকমের হস্তশিল্পের যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু সবই পেয়ে যাবে এখানে। টেরাকোটার কত সুন্দর জিনিস দেখো, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে এগুলো। এখানে এগুলো কিন্তু ঘরে সাজানো জিনিসপত্র এগুলো। আর এই দিদি দেখো এখানে ব্যাগ বিক্রি করছে। দিদি ব্যাগ কত টাকা স্টার্টিং হয়ে যাচ্ছে? এগুলো নাকি? আচ্ছা পার্সগুলো হচ্ছে 120 টাকা থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। একদম মানে হাই প্রাইস কত টাকা আছে? আচ্ছা 1250 অবধি আছে, মানে 120 টাকা থেকে শুরু হচ্ছে, একদম 1250 টাকা অবধি কিন্তু তোমরা এখানে এরকম ব্যাগ পেয়ে যাবে। তো বন্ধুরা এবার চলো এই হাট সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। এই হাট সপ্তাহে 7 দিনই বসে থাকে, আর এই হাট বসার সময় হচ্ছে সকাল 8টা থেকে একদম সূর্যাস্ত অবধি, মানে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ কিন্তু এই হাটে তোমরা দেখতে পাবে জিনিসপত্র। যে জায়গাটা এসছি, এই জায়গাটা কিন্তু তোমরা আর কি কেউই চোখ ফেরাতে পারবে না, বিশেষ করে মেয়েরা। দেখো কত সুন্দর সুন্দর আর কি ঝিনুক, পুঁথি এসব দিয়ে কিন্তু তৈরি হয়েছে এই কানের দুলগুলো। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ইয়াররিংগুলো দেখতে। এখানে দেখো লেখা আছে একটাতে চারুলতা, একটাতে তিলোত্তমা, এরকম একতারা, এরকম কিন্তু বিভিন্ন রকমের কানের দুল তোমরা এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু 180 টাকা থেকে হার শুরু হয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু কাপড়, ঝিনুক এসব দিয়ে তৈরি। এখানে দেখো চুড়ি পাওয়া যাচ্ছে, হাতের যে চূড় বলে, যে কাকিমা এগুলোকে হাতে চূড় বলে না? তো দেখো এই যে এরকম হাতের চূড়, এগুলো কিরকম দাম হবে? এক পিসের দাম 180 টাকা। আচ্ছা এগুলো হচ্ছে এক পিসের দাম কিন্তু 180 টাকা করে পড়বে। এখানে দই বিক্রি করছে, রাবড়ি বিক্রি করছে। কেমন দাম কাকু? দই হচ্ছে 20 টাকা, রাবড়ি হচ্ছে 40 টাকা। মানে আচ্ছা একদম বাড়ির তৈরি নাকি? এই যে কাকুর যে জিনিসটা এখন বিক্রি করছে, আগে কিন্তু প্রচুর আসতো আমাদের ওইদিকে বিক্রি করতে, কিন্তু এখন সেসবের একদম পাটি চুকে গেছে, এগুলো এখন আসেই না বললে চলে। তো তোমাদেরকে সোনাঝুরি হাটের কিন্তু অনেক কিছুই দেখালাম, এবার চলো একটু ডান্স দেখাবো তোমাদেরকে। সে শুধু ঘুরবে ভাবো, ঘোরার পাশাপাশি কিন্তু তোমাদের নজর কাটবে এই সব দোকানগুলো। দেখো এখানে কদবেল, আম, আমড়া, তারপরে কামরাঙা, এসব আচার সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে মুখ শুদ্ধি করার জন্য এখানে তোমরা। আর এইদিকে দেখো এরকম কিছু দোকান রয়েছে। যদি হাটে এসে কিন্তু ঘরে সাজানোর আরও একটা আকর্ষণীয় জিনিস তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। এগুলো কিন্তু টোটালটাই ফল দিয়ে তৈরি, টোটালটাই কিন্তু বার্নিশিং করা আছে, মানে আলাদা করে পালিশ করা আছে বানিয়ে, তার জন্যই দেখো এত চকচক ঝকঝক করছে। বন্ধুরা এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু এরকম বিভিন্ন রকমের বাড়ির নাম খোদাই করা আছে। কাকু এই যে নামগুলো করা আছে প্লেটের ওপরে, এইগুলো কি মানে যারা যেরকম নাম বলবে ওরকম করে দেবে? আচ্ছা ওখানে লিখছে আর কি।
আচ্ছা, তোমরা যদি এখানে নাম না পছন্দ হয়, তোমাদের বাড়ির যে নাম সেই নামেও কিন্তু তোমরা ওখানে বাড়িয়ে নিতে পারো। বন্ধুরা, তোমরা যদি 1000-2000 টাকা নিয়ে এই সোনাঝুরি হাটে আসো, তোমাদের মন পছন্দ কিন্তু ঘর সাজানোর অনেক রকমের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম ডান্স দেখাবো, দেখো। তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে এখানকার শান্তিনিকেতন সোনাঝুরি হাটের যে ট্রেডিশন ডান্স, সেই ডান্স ফর্ম কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো আমার পেছনেই কিন্তু সেই ডান্স হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। চলে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না লাগো না, ছেড়ে দেব। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই সোনাঝুরি হাট? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি নিরাশ করিনি, ভালোভাবে দেখাতে পেরেছি। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন চলে এসেছি প্রকৃতি ভবনে। বলে দিয়ে এখানে কিন্তু 30 টাকা করে আর কি টিকিটের ব্যবস্থা আছে। টিকিট কেটে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। এন্ট্রি ফি 30 টাকা। এছাড়া যদি তোমরা ফটোগ্রাফি করতে চাও বা ভিডিও তুলতে চাও, তার জন্য কিন্তু 20 টাকা করে পড়বে। এবার এই 20 টাকা দিয়ে আর কি তোমরা যতজন আছো সবাই কিন্তু ফটো তুলতে পারবে, এরকম একটা ব্যাপার। আর বন্ধুরা, এই যে প্রকৃতি ভবন মিউজিয়ামটা, এই মিউজিয়ামটা কিন্তু প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ইতিমধ্যে কিন্তু প্রকৃতি ভবনের মধ্যে ঢুকে গেছি। আর এই দেখো, এটা হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। তোমাদেরকে যেমনটা বললাম, এখানে এন্ট্রি ফি কিন্তু প্রবেশ মূল্য 30 টাকা। আর ফটোগ্রাফির জন্য যদি তোমরা চাও করতে বা ফটো তোলার জন্য কিন্তু এখানে 20 টাকা করে লাগবে। যেমনটা এই কাকু বললেন যে এখানে কিন্তু মানে যেই একটা টিকিট কাটলেই আর কি সবাই ফটোগ্রাফি করতে পারবে। তো দেখো বন্ধুরা, এইরকম কিন্তু কিছু জীবাশ্ম তোমরা এখানে দেখতে পাবে। বিভিন্ন রকমের জীবাশ্ম কিন্তু এখানে রয়েছে। যে শিল্পী আর কি এগুলোকে পেয়েছে, তিনি এগুলোকে সংগ্রহ করে কিন্তু এরকম একটা মিউজিয়াম তৈরি করে রেখেছে। এগুলো কোনো ছিনি, হাতুড়ি, বাটালি টাচ করা না, প্রকৃতি থেকে একবার ন্যাচারাল থেকে তুলে নিয়ে এসেছে, দিয়ে এক একটা করে রূপ মানুষের মধ্যে মানে উপলব্ধি করতে সাহায্য করেছে। তো এই রকমই যা আছে, আপনারা এক একটা করে পিলারের গোড়ায় গোড়ায় লেখা আছে। 1 ফুট 1.5 ফুট করে দূরত্বে গেলে আপনি দেখবেন পুরো টোটালটাই আপনার সঙ্গে কথা বলছে এরকম মনে হবে বা আকৃতিগুলো। এবং এখানে আরেকটা আছে কাল পুরুষ বলে লেখা আছে। তারপরে আছে এটা রবীন্দ্র ঋষি, তারপরে হচ্ছে কাল ও প্রাণ, সমস্ত জীবাশ্ম সেগুলোর মধ্যে একটু লেখা আছে। বন্ধুরা, এইটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা কি কোনো একটা আকৃতি মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এইটা দেখো, এখানে কিন্তু লেখা আছে গণেশ। তো দেখো, তোমরা যদি একদম মানে নিখুঁত মনের চোখ দেখে দেখতে গেলে কিন্তু এই দেখো, এখানে কিন্তু গণেশ ঠাকুরের তোমাদেরকে দেখাতে চাইছি। এদিকে একটা চোখ আছে, এদিকে একটা চোখ আছে। আর এইটা কিন্তু হচ্ছে সুরটা, গণেশ ঠাকুর এখানে বসে আছে। আর তার পেছনে যদি আমরা দেখি, এখানটায় দেখো একটা ইঁদুর আছে। দেখো, এখন কিন্তু আমরা চলে এসেছি গ্যালারি 1/2 বা 1 আর 2। এই 1 আর 2 গ্যালারিতে কিন্তু আমরা এখন যাব। এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে। দেখো, আমরা কিন্তু এখন প্রকৃতি ভবনের গ্যালারির মধ্যে চলে এসেছি। আর এই দেখো, এখানে কিন্তু সমস্ত জীবাশ্মগুলোকে এরকমভাবে রাখা আছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু জীবাশ্মগুলো দেখতে। এইরকম কিছু জিনিস কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। প্রকৃতি ভবন থেকে বেরিয়ে কিন্তু আমরা আমাদের পরবর্তী স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে কিন্তু বুদ্ধার স্ট্যাচু। তো চলো যাওয়া যাক বুদ্ধার স্ট্যাচু দেখতে। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি 34 ফুটের গৌতম বুদ্ধের স্ট্যাচু দেখতে। আর এই হচ্ছে সেই স্ট্যাচুটা গৌতম বুদ্ধের।
আর এখানে দেখো বন্ধুরা, বোধি বৃক্ষের একটা কনসেপ্ট আছে এখানে, কিন্তু যে বোধি বৃক্ষ নিচে বসে 6 বছর বয়সে কঠোর সাধনা করেছিলেন আর কি, সেই বোধি বৃক্ষর কিন্তু একটা কনসেপ্ট এখানে এনারা তুলে ধরেছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু বৌদ্ধ স্তূপ। তো বৌদ্ধ স্তূপ দেখে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো বোলপুর শান্তিনিকেতন ঘুরতে কিন্তু আমাদের খুবই ভালো লাগছে, খুবই একটা মনোরম পরিবেশ। বন্ধুরা, এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার বাঁদিকেই কিন্তু রয়েছে নীলকুঠির জঙ্গল, আর তার সাথে ব্রিটিশ বা নীলকর সাহেবদের ভাঙা কুঠিরগুলো। এই জঙ্গলটার নাম হচ্ছে কিন্তু নীলকুঠির জঙ্গল। এই জঙ্গলে কিন্তু নাকি দাদার কথা মতো আগে নাকি এখানে নীল চাষ করা হতো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু শান্তিনিকেতন বিশ্বভারতী এরিয়া। বৌদ্ধ স্ট্যাচু দেখার পরে আমাদের পরবর্তী গন্তব্য যেটা, সেটা হচ্ছে কিন্তু সৃজনী শিল্পগ্রাম। আর গেটের সামনেই এখন দাঁড়িয়ে আছি। তো চলো প্রথমে একটা সিনেমাটিক শট নেব, তারপর তোমাদেরকে টিকিট কেটে দেখাবো। দেখো, এই যে টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য কিন্তু আমাদের পড়লো 30 টাকা। আর তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই, এখানে দেখো, এখানে কিন্তু যে অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য লাগছে কিন্তু 30 টাকা করে, যারা চাইল্ড আছে তাদের 10 টাকা, 5 থেকে 12 বছরের। আর স্টুডেন্ট নিয়ে এলে স্টুডেন্টদের জন্য 10 টাকা। আই কার্ড থাকলে, আচ্ছা, 12-র উপরে স্টুডেন্টের যদি আই কার্ড থাকে তখন কিন্তু পড়বে 10 টাকা করে। আর এখানে স্টিল ক্যামেরা হচ্ছে 50 টাকা, প্রফেশনাল যারা আর কি প্রি ওয়েডিং শ্যুট হয় এখানে তার জন্য। তো চলো এবার যাওয়া যাক। আর তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, এই হচ্ছে কিন্তু টিকিট কাউন্টার। তো টিকিট ঘর থেকে টিকিট কেটে টিকিট চেক করি। এবার আমরা চললাম সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। তো ঢুকতেই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে একটা ঘোড়ার আর কি, রাজস্থানী যে ঘোড়া নাচগুলো হয় সেই রকম একটা স্ট্রাকচার কিন্তু বসানো আছে। তো অপূর্ব সুন্দর জায়গাটা। যাওয়া যাক একে একে। এখানে আর কি বিভিন্ন রকম প্রোগ্রামও হয়ে থাকে। দেখো, আমরা কিন্তু এখন চলে এসেছি পুতুল ঘরে। তো এখানে বিভিন্ন রকমের পুতুল আছে, সেই পুতুলগুলো তোমাদেরকে একবার আমরা দেখিয়ে দেবো। এই যে দেখো, এইরকম কিন্তু কিছু যে দড়ির মাধ্যমে যেসব পুতুলগুলোকে নাচানো হয়, পুতুল নাচের যে পুতুলগুলো, সেই পুতুলগুলো কিন্তু এখানে আছে। আর এখানে দেখো, এখানে লক্ষ্মী নারায়ণের একটা ছবি দেওয়া আছে, আর এখানে কিন্তু মা দুর্গার একটা ছবি দেওয়া আছে। আর চালচিত্রটাই দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু দেবদেবীর ছবি আছে। শিল্পগ্রামের মধ্যে আছি এখন আমরা। তো এখানে 9টা যে আমাদের রাজ্যে 9টা স্টেটে বিভিন্ন রকমের যে শিল্পকলা, সেই শিল্পকলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একার দিনে যেমন আর কি লেছেয়ালরা পালকি করে বউ নিয়ে আসতে যেত, সেই রকম কিন্তু কিছু একটা কনসেপ্ট এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছ এই ভেতরে একটা বউ রাখা আছে, আর দু সাইডে কিন্তু এরকম লেছেয়ালরা হারিকেন লাঠি নিয়ে কিন্তু পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু বিভিন্ন রকম পাথর খোদাই করে আর কি বানানো রয়েছে মূর্তিগুলো। আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। বন্ধুরা, এখন আছি কিন্তু আমরা সৃজনী শিল্পগ্রামে। তো এই সৃজনী শিল্পগ্রামে তোমরা ভারতবর্ষে 9টা স্টেটের যে হেরিটেজ কালচার, সেই কালচার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরকম কিছু স্ট্যাচু, মানে যেখানকার যেরকম কালচারগুলো তুলে ধরা হয়েছে। এই জায়গাটা তোমাদেরকে একবারে ঘুরিয়ে দেখা বা একটা ভিডিওর মধ্যে ঘুরিয়ে দেখানো কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো যেটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো বন্ধুরা, এই যে কানেরগুলো দেখছো, এইগুলো কিন্তু 10 টাকা করে তোমরা পেয়ে যাবে। বিভিন্ন রকমের ডিজাইন আছে, তোমরা দেখে নিয়ে নিতে পারো। দেখো, এই দিদিভাইয়ের কাছ থেকে এইরকম ডিজাইনের কিন্তু একটা কানের দুল নিলাম মায়ের জন্য আর দিদির জন্য।
তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা আশা করি বিরসা মুন্ডার কনসেপ্টগুলো অনেকেই জানো। তো এখানে দেখো তাদেরই আর কি সৈন্য সামন্ত বা দলের লোকেদের কিছু স্ট্যাচু কিন্তু এখানে করে রাখা আছে। এই দেখো এটা কিন্তু বিরসা মুন্ডার স্ট্যাচু। শিল্পগ্রামের থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন চলে এসেছি অমর্ত্য সেনের বাড়ি। দেখতে পাচ্ছ, ভেতরে আর ঢুকছি না। তো দেখো এই কিন্তু হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। তোমাদেরকে চলো একটা সিনেম্যাটিক শট দেখিয়ে দিই। এই বসন্তে অনেক জন্ম আগে। আমরা আছি এখন বিশ্বভারতী ক্যাম্পাসের মানে যে এরিয়াটা, সেই এরিয়ার মধ্যে। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু কলা ভবন, আর তার আগে চলে গেছে সঙ্গীত ভবন। কিন্তু এখন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে সঙ্গীত ভবন, কলা ভবন, তারপরে অমর্ত্য সেনের বাড়ি, এই সবগুলোই কিন্তু তোমাদেরকে ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখিয়ে দেবো। কারণ কি লকডাউনের পরে থেকে এই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে আর কাউকে অ্যালাউ করে না, মানে সাধারণ দর্শকদের। এইটা দেখো, এটা হচ্ছে কিন্তু নাটক ঘর। দেখো এটাই কিন্তু নাটক ঘর। এই হচ্ছে কিন্তু রবীন্দ্র ভবন বা মিউজিয়াম বলতে পারো। এই মিউজিয়ামে কিন্তু এখন মানে আজকে বন্ধ আছে। এছাড়া কিন্তু এই মিউজিয়ামে এখন ঢুকতে গেলে 100 টাকা করে কিন্তু টিকিট লাগে এই মিউজিয়ামটায় ঢুকতে। এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জীবনী তথ্য নিয়ে কিন্তু এই মিউজিয়ামটা তৈরি। দেখো এই হচ্ছে কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস। এখানে ক্যাম্পাসের টোটাল ম্যাপটা দেওয়া আছে, তোমরা জুম করে দেখে নিতে পারো। আর তার উল্টো দিকেই হচ্ছে কিন্তু রবীন্দ্র মিউজিয়াম। বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। আর বর্তমানে এই মিউজিয়ামে ঢোকার জন্য প্রাইস লাগে, টিকিট প্রাইস 100 টাকা। এখন আছি কিন্তু ছাতিম তলায়। দেখো এখানে লেখা আছে ঐতিহ্য প্রসঙ্গে সংরক্ষিত এলাকা এই ছাতিমতলা। কারণ কি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছ বসিয়েছিল। দেখো টোটাল এরিয়াটাই কিন্তু ব্যারিকেড করা আছে, এরকম গ্রিল দিয়ে ঘেরা। এই গ্রিলের বাইরে থেকেই তোমাদেরকে দেখতে হবে এই ছাতিমতলা। বন্ধুরা এইটা দেখিয়ে দিই, এটা কিন্তু হচ্ছে সব থেকে পুরনো পৌষ মেলার মাঠ। আর এই মাঠের এখানে দেখো একটা বট গাছ আছে বন্ধুরা, বিশাল বড় আর অনেক বছরের কিন্তু দেখে মনে হচ্ছে এই বট গাছটা। বন্ধুরা কুমোর পাড়ার গরুর গাড়ি, এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের আশা করি সবাই পড়েছো। তো এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছটার নিচে বসেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু রবীন্দ্রনাথ এই কবিতাটা লিখেছিল। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আনন্দ পাঠশালা, বাচ্চাদের আর কি পড়ানো হয় এখানে। দেখো এখন সেন্ট্রাল লাইব্রেরির সামনে দিয়ে যাচ্ছি। মানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কত কিছু করেছিল। এই দেখো কেন্দ্রীয় গ্রন্থাগার। বন্ধুরা এই বোলপুর স্টেশন থেকে কিন্তু আজকের দিনটা শুরু করেছিলাম। আর এই বোলপুর স্টেশনে এসে আজকে এই যে বোলপুর শান্তিনিকেতনের টোটাল ট্যুরটা শেষ করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ব্লগটা এনজয় করেছো। খুব শিগগিরই কিন্তু বন্ধুরা আরও একটা নতুন পর্বে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং হলিডে।